বড় বিপদ ঘনিয়ে আসছে। মহান আল্লাহ বলেন, এদা সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যেই দিন তারকাগুলি ছিটকে বিক্ষিপ্ত হয়ে উল্টে পড়ে যাবে। ওয়াইদাল কবুর বুসিরাত, যেই দিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, কবর থেকে সব মানুষ বের হয়ে যাবে। সেই দিন মানুষের পরিস্থিতি কি হতে পারে? আমি আপনাকে কিয়ামতের বাস্তব রূপ দেখাতে আসলেই অক্ষম, তবু আমি যতটুকু পারি আমি কিছু সামান্য পেশ করে আপনাকে আমি কিয়ামতের বাস্তব রূপ দেখানোর চেষ্টা করছি। মহান আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, সেই দিন তুমি দেখবে নারীদেরকে যারা তাদের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, দুধ পান করানো বাচ্চা থেকে ভুলে যাবে কখন তার দুধের বাচ্চা কোল থেকে পড়ে যাবে, সে বুঝতে পারবে না। কিয়ামতের কাঠগড়া কত কঠিন, কি দিয়ে বুঝাই? মহান আল্লাহ বলেন, যেসব মহিলার পেটে বাচ্চা আছে, তাজাউ কুল্লু জাতে হামলিন হামলাহা, যেসব মহিলার পেটে বাচ্চা আছে কখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে সে নিজেই বুঝতে পারবে না। নারীদের জীবনে বড় জটিল ও কঠিন একটা কাজ হচ্ছে সন্তান প্রসব করানো। সন্তান প্রসব করা একটা কঠিন কাজ, বড় কষ্টের কাজ। এরপরেও কিয়ামতের জটিলতার কারণে সে বুঝতে পারবে না কখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে। সত্যিকারই কিয়ামত বড় জটিল। কিয়ামতের বাস্তবতা আপনাকে দেখানোর জন্য আমি সর্বপ্রথম দেখাই ইব্রাহিম এবং তার পিতা বাপ বেটার সামনাসামনি আলোচনা। আমার দিকে লক্ষ্য করুন, যে যেখানে আছেন চলাচল গতি বন্ধ করে খেয়াল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিয়া ইব্রাহিম আবাহু আজার, বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ করবেন। বাপ বেটা মুখামুখি হয়ে যাবেন। ওয়ালা ওয়াজহি আজার কাতারাতুন গাবারাতুন, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, দেখে মনে হবে যেন ধুলা লেগে আছে, মুখখান মলিন হয়ে আছে। বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলিয়া আলাম আকুল্লাহ আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা আপনাকে বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আপনি আমাকে মানেননি। 5 বার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আপনি আমাকে মানেন, আব্বা আপনি আমার কথা মানেন। 5 বার বলার পরে আজর বলেছিল, এই শোন, লাইলাম তানতাহে লানার জুমান্নাকা, তুই যদি এইভাবে আমাকে বলা থেকে বিরত না থাকিস তাহলে তোকে পাথর দিয়ে পিটাবো। যখন পিতাই এই কথা বলল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চললাম, তবে আমি আপনার জন্য বিচারের কাঠগড়াতে ক্ষমা চাইবো। আজ বাপ বেটা সামনাসামনি ছেলে বলছেন, আব্বা আপনাকে বলেছিলাম আপনি আমার কথা মানুন, আমাকে উপেক্ষা করিয়েন না। বিচারের কাঠগড়াতে আজর বলবে, আলিয়ামালা আসিকা, বেটা আজকে তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদানি আল্লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা আইয়ুখিজিনা যা মিন আবিলাবাদে, প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে অপমান কি হতে পারে? ওই সময়তে আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জান্নাত দেব না। ইব্রাহিম তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার পিতাকে আমি জান্নাতে দিব না। পিতা মানুষের কাছে কত সম্মানী, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কত সম্মানী। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে টিকতে পারছেন না। আপনার পীর সাহেবের অবস্থা কি হবে আপনি ভেবে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বিচারের কাঠগড়াতে টিকতে না পারেন, কেউ টিকতে পারবে না। সুপারিশ করে বেদিন পিতামাতাকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। রাসূলের পদ্ধতি ছাড়া ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরজিন বাইজা, বিচারের কাঠগড়াতে সমতল সাদা জমিনের উপরে নারী পুরুষকে একত্রিত করা হবে। লাইসা লি আহাদিন আলাম, কোনো মানুষের কোনো পরিচিতি থাকবে না, হোক না কেন নবী, হোক না কেন কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষের বিশেষ কোনো পরিচিতি থাকবে না। আল্লাহর নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান, বিচারের কাঠগড়াতে নারী পুরুষকে একত্রিত করা হবে উলঙ্গ করে।
কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, খালি পায়ে খাতনাবিহীন নগ্ন করে বিচারের কাঠগড়াতে একত্রিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বসলেন, আল্লাহর নবী আর রিজালুন নিসাউ জামিয়া এনজুর বাজুম ইলা বাজিন, কথা কেমন হলো? নারী পুরুষ একত্রিত হয়ে নগ্ন হয়ে বিচারের কাঠগড়াতে উঠবে, এক অপরের দিকে তাকিয়ে দেখবে, কেমন মনে হয়? আল্লাহর নবী বলছেন, আয়েশা আলামরা আসাদ্দু মিন যালিক আয়ানজুরা বাজুম ইলা বাজিন, সমস্যার চেয়ে অনেক জটিল, সমস্যার চেয়ে অনেক কঠিন যে কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে। তাহলে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিয়ামতের বাস্তব বুঝাতে অস্পষ্ট হচ্ছে কিয়ামত কত জটিল। আয়েশা, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? বিচারের কাঠগড়াতে এত জটিলতা মানুষের উপরে নেমে আসবে যে মানুষ কে কাপড় পরে আছে আর কে কাপড় পরে নেই এটা বোঝা যাবে না, বা কেউ বুঝার চেষ্টা করবে না।